বন্ধুরা, শেয়ার বাজার ও বিনিয়োগ চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন 17ই মার্চ নিফটি কতদূর যেতে পারে সেটা আমরা দেখে নিই। দেখুন, 12 তারিখের পরে 13 তারিখে যেদিন শেষ বাজার হয়েছিল, যদি দোলের জন্য বা হোলির দিন বন্ধ ছিল বাজার, সেই দিন আমরা একটা কথা বলেছিলাম যে 22,622-এর উপরে যদি বাজার চলতে আরম্ভ করে তাহলে উপর দিকে মুভমেন্ট পাবো, আর নইলে এই জায়গাটা মানে 500 থেকে 550 যে লেভেলটা, এটা একটা শক্ত গার্ড। এখান থেকে বাজার নিচে আসতে পারে, কিন্তু যদি বাজার 22,333-এর নিচে যদি না ভাঙে তাহলে অসুবিধা কিছু নেই, এই লেভেলের মধ্যেই কোথাও থেকে যাবে। একদম বাজার ঠিক সেই কাজটাই করেছে। এইখানটায় দেখুন, 13 তারিখে বাজার ফার্স্ট জায়গাতেই মানে ফার্স্ট যে লেভেলটা মানে ফার্স্ট ক্যান্ডেলেই 22,500 থেকে 22,550-এর এই যে লেভেলটা ছিল সেখানটায় গিয়ে আটকালো। মানে সেইখানে নিচ থেকে খুলে একদম 500-র কাছাকাছি ছুঁয়ে প্রথম ক্যান্ডেলটা, তারপরে দেখুন গেল 550 অবধি গিয়ে, তারপরে এইখানে একটা যে রেড ক্যান্ডেল বানিয়েছিল, আমরা বলেছিলাম যে এইসব জায়গায় যদি রেড ক্যান্ডেল বানায় তাহলে বেচার প্ল্যান করা যেতে পারে। এখানে রেড ক্যান্ডেল বানালো, যদি তারপরে যদি মিস করে যান, সেকেন্ড থার্ড ক্যান্ডেলও যদি আপনি কাজ করে থাকেন যে 500 ভাঙার পরে আমি সেল করবো, তাতেও কিন্তু আপনার 100 পয়েন্টের একটা পতন হয়েছে। আমরা এটা পরিষ্কার বলেছিলাম যে উপর থেকে এসে তাহলে এই জায়গায় এসে একটা আটকাতে পারে, কিন্তু 338-এর নিচে বাজার যেন না যায়। মোটামুটি সেই রকমই বাজার মুভমেন্ট দিয়ে বন্ধ হয়েছে। এখন কি হবে দেখুন, বাজারে যদি আমরা ডে ক্যান্ডেলে যাই, কারণ আজকে উইকের প্রথম দিন, দেখুন এই জায়গাটায় বাজার এসে নিচে এসে এই জায়গাটায় এসে একটা বাউন্স করলো, তারপর এখানে এসে হল্ট করছে এই জায়গাটায়, মানে দাঁড়ানোর কোথাও একটা সাপোর্ট খোঁজার নতুন করে চেষ্টা করছে। এটা একটা ওপেন মাইন্ড রাখতে হবে আপনাদের। এখান থেকে হয় উপর দিকে মুভ দেবে, নইলে আবার নিচের দিকে আসতে পারে। তবে এইখানে অনেকটা সময় কাটালো, এবার আরও একদিন দুদিন যদি কাটিয়ে দেয়, মানে মঙ্গল বুধবার অবধি যদি কাটিয়ে দেয় আর 622-এর উপর যদি যায়, তাহলে কিন্তু একেবারে আপনারা 800 এবং তার উপরে হচ্ছে 23,000 অবধি বাজারকে দেখতে পারেন। মানে তারপরে লেভেল শক্ত গাটের লেভেল হচ্ছে এই জায়গায় 23,040, এই জায়গাটায় তারপরে গিয়ে ধাক্কা খাওয়ার একটা জায়গা আছে। মানে 22,622-এর উপরে 22,900 থেকে 23,000, তার উপরে হচ্ছে 23,040। 23,040 যদি ভাঙে তারপরে উপরের দিকে আরও বেশ খানিকটা মুভমেন্ট দেখা যেতে পারে। যাই হোক, আর নিচের দিকে তো আমরা বলেছি যে 22,250-এর লেভেলটা ভাইটাল লেভেল। এবারে দেখুন, আর ওটা ভেঙে যদি যায় তাহলে কিন্তু 22,100, 21,800 এবং তার নিচে গেলে 21,200। এটা আমাদের লেভেলগুলো বলা আছে, জাস্ট বলে রাখলাম এই সপ্তাহের লেভেলগুলো। এবার কি হতে পারে দেখুন, বাজার যদি এই লেভেলের মধ্যে মানে এটা ভেঙে যদি চলতে আরম্ভ করে, মানে ধরুন ফুলে গেল 22,300, 22,425, 30-এ, তারপরে 22,460-70-এর উপর যদি চলে তাহলে 22,500 যাবে, আর 560-এর উপর যদি চলে তাহলে 622। আবার যদি 622-এর উপরে চলতে আরম্ভ করে তাহলে 700 অবধি আমরা দেখতে পাবো। যাই হোক, এতটা আজকে হয়তো যাবে না, কিন্তু যদি বাজারকে দেখেন যে এই জায়গাটাতে খুলে যাচ্ছে 500 থেকে 545-এর মধ্যে, এই লেভেলে খুলে যাচ্ছে, খুলে আবার 550 পার করতে পারছে না, তাহলে কিন্তু বৃহস্পতিবারের রিপিট টেলিকাস্ট আবার দেখতে হতে পারে। মানে এইখানটাতে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে দেখবেন একটা রেড ক্যান্ডেল বানালো 480, 470-এর নিচে গেলে আবার এটা কিন্তু এই লেভেলে চলে আসতে পারে, চলে এসে হয়তো আবার দেখবেন সাপোর্ট নিয়ে উপর দিকে গেল। ঠিক আছে, এটা হতে পারে। আর যদি 333 ভাঙে তাহলে কিন্তু আপনাদের একটু সাবধান থাকতে হবে, সেক্ষেত্রে একটা ফল হতে পারে এত অবধি, মানে 22,250 অবধি আমরা একে পতন দেখতে পারি। আর 250 ভাঙলে 147। ঠিক আছে, এইটুকুই লেভেল দেওয়া থাকলো আজকের জন্য। এবার পরের লেভেলগুলো একটার পর একটা যেদিকে বাজার মুভ যাবে সেদিকেই একটা মুভমেন্ট আমরা দেখতে পাবো, লেভেলটা তখন খুলে যাবে। আজকে এইটুকুই আপনারা দেখুন। আজকের বাজারের বন্দের উপরে আরও অনেক কিছু ডিপেন্ড করছে, পরের সপ্তাহটা কেমন যেতে পারে। ঠিক আছে, দেখা যাক কী হয়।